আপনি যেটা করেছেন সেটা সে কোনোদিনই ভুলতে পারবে না। এবার তারা আপনার ওপর লক্ষ্য রাখছে। আপনি এমন একজন মানুষ যার খুব স্ট্রং ক্যারেক্টার, স্ট্রং পার্সোনালিটি। রিসেন্টলি কোনো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে অথবা কোনো মিটিংয়ে নিজের অজান্তে একটি গ্রুপের ওপর আপনার কথার ইম্প্যাক্ট পড়েছে। ভিড় থেকে আলাদা, খুব অ্যাট্রাক্টিভভাবে, কনফিডেন্টলি কিছু কথা আপনি বলেছেন সবাইকে, যার ইম্প্যাক্ট পুরো গ্রুপটার ওপর তো পড়েইছে, কিন্তু এই পুরো গ্রুপটা ছেড়ে দিলেও একজন ব্যক্তি আছে যে আপনার এই কনভারসেশনের জন্য আপনাকে ভুলতে পারছে না, দূর থেকে আপনার ওপরে লক্ষ্য রাখছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিংয়ের জন্য। আজকে রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই রকম কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, ইউনিভার্স তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস রিডিং দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড আমি দেখে নেব, এক্সট্রা আরও কিছু যদি ইনস্ট্রিং পাই তার জন্য। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন সেই সময় কোনো না কোনো বার্তা এই ভিডিওটা থেকে আপনি অবশ্যই পাবেন। তো রিডিং শুরু করার আগে কার্ড কানেক্ট করব আপনাদের সঙ্গে। কার্ড কানেক্ট করার জন্য আমার সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব। এই কাজটা কেন করব? এই কাজটা করলে এক তো আপনার এনার্জি ক্লিনজিং হবে ভিডিওর আগে, 2 নম্বর কথা হচ্ছে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হবে। এনার্জি কানেক্ট করলে দেখবেন এই ভিডিও আপনার সঙ্গে অনেক বেশি, অনেক ভালোভাবে রেজনেট করছে। এই একটাই কারণে আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি এই চ্যানেলের অন্তর্গত হন, তাহলে আমি ভিডিও শুরুর আগে যে মেডিটেশন করি সেই মেডিটেশনে আপনার সঙ্গে কিন্তু আমি কানেক্ট করতে পারবো। আপনার থটের সঙ্গে, আপনার এনার্জির সঙ্গে, আপনার ভাইবসের সঙ্গে আমি কানেক্ট করতে পারবো। কানেক্ট করলে আমি আরও বেশি থট পাই। রিডিংয়ের সময় আমি আরও বেশি থট পাই, মেডিটেশনের সময় আমি আরও বেশি থট পাই। আপনারা এই মুহূর্তে কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন সেই ওয়াইজই কিন্তু আমার সাবজেক্ট চুজ হয়। আপনারা যে সিচুয়েশনের মধ্যে যাবেন সেই অনুযায়ী আমি সাবজেক্ট চুজ করব। সুতরাং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলুন বেশি কথা বাড়াবো না। সবার আগে আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন, কেউ স্কিপ করবেন না এই জায়গাটা। ওকে, চলুন তাহলে। চলুন, আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। তাহলে সবার আগে আমি 3টে ট্যারো কার্ড তুলব এবং তার সঙ্গে 3টে ওরাকেল কার্ড তুলব আপনার এনার্জিটা আরও ভালো করে পাওয়ার জন্য। ওকে, একটা কার্ড যেহেতু আমি পেয়ে গেছি, আমি এটাকে নেব। আরও একটা কার্ড পেয়েছি, আর একটা কার্ডই আমি এখান থেকে তুলব। ওকে, চলুন, 3টে ট্যারো কার্ড তুলে নিয়েছি। এবার আমি 3টে ওরাকেল কার্ড তুলব। ওহো সরি, এবার আমি 3টে ওরাকেল কার্ড তুলব। ওকে, চলুন তাহলে 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড আমি তুলে নিয়েছি। চলুন তাহলে দেরি করব না, রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রিডিংটা শুরু করব। সবার আগে আমি ক্যান্ডেলটাকে একটু জ্বেলে নেব। ওকে ওকে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস একটু তাকিয়ে কনসেন্ট্রেট করবেন। আপনার এনার্জির সঙ্গে ফ্লেমের এনার্জিকে কানেক্ট করব। ঠিক আছে? 5 4 3 2 1। চলুন, আশা করছি এনার্জি কানেক্ট করতে পেরেছি। আজকে কি এনার্জি আসছে আমার ভিউয়ার্সদের জন্য, কোন বার্তা ক্যান্ডেল আজকে আমাকে দেবে, আমি সেটাই দেখব।
এখানে একদম শুরুতে যে সাইনটা পাচ্ছি তাতে মনে হচ্ছে অনেকগুলো মানুষ যেন এক জায়গায় জড়ো হয়েছে, একসাথে কোনো গ্যাদারিং, মানে অনেক মানুষের এনার্জি আমি একসঙ্গে এক জায়গায় পাচ্ছি। ঠিক আছে, রিসেন্টলি আপনি কোনো ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, অথবা কোনো সোশ্যাল গ্যাদারিং, অথবা ডিনার পার্টি, অথবা কোনো সেলিব্রেশন, এরকম কোনো কিছুতে আপনি খুব রিসেন্ট একটা গেছেন। এবার যেখানে আপনি গেছেন সেখানে সেই জায়গা অথবা সেই মানুষগুলোর খুব পাওয়ারফুল এনার্জি আছে। হ্যাঁ, ওই জায়গাটার অথবা ওই জায়গায় যে মানুষগুলো একত্রিত হয়েছিল তাদের এনার্জির কিন্তু খুব পাওয়ারফুল দেখতে পাচ্ছি এখানে আমি। স্পিরিচুয়াল একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই গ্যাদারিংয়ে আপনি এমন কিছু একটা বলেছেন যেটা অনেক মানুষকে একসঙ্গে অ্যাট্রাক্ট করেছে। অনেক মানুষ আপনার কথার ভ্যালু দিয়েছে। পার্টিকুলার এমন একটা মানুষ, পার্টিকুলার এই গ্রুপের মধ্যে এমন একটা মানুষ আছে যেই কিন্তু আপনার কথায় খুব বেশি অ্যাট্রাক্টেড হয়েছে, কিন্তু এই মানুষটার সঙ্গে আপনার একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। মানে আপনার কথায় অ্যাট্রাক্টেড হয়েছে বলেই যে আপনারা একসঙ্গে আছেন, আপনাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে, এই জাতীয় জিনিস নয়। কিন্তু এই মানুষটা আমি একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মানে আপনার সঙ্গে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, কিন্তু আপনার প্রতিটা মুভমেন্ট খেয়াল করছে, মানে দূর থেকেই আপনার প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করছে। এমন একজন যার সঙ্গে আপনার আগে দেখা হয়েছে কিন্তু কথা হয়নি, অথবা আগে দেখা হয়েছে কথা হয়েছে, মানে আপনার পূর্ব পরিচিতও কেউ হতে পারে, কিন্তু মানে পূর্ব পরিচিত কেউ যার সঙ্গে অনেকদিন কথা হয়নি, অথবা একদম নতুন কেউ, এই দুটোর মধ্যে একজন হবে। ওকে, আপনিও তাকে লক্ষ্য করেছেন কিন্তু কথা হয়নি। সরি, কারণ কথা হয়নি তার কারণ আপনি ফার্স্ট মুভ নিতে চাইছেন না, ফার্স্ট কথা আপনার তরফ থেকে আপনি কিন্তু বলতে চাইছেন না। ওকে, কিন্তু সে আপনার কথা ভাবছে। আপনিও ক্যাজুয়াল থাকতে চাইছেন, আপনিও তার কথা ভেবেছেন, সেও আপনার কথা ভাবছে। আচ্ছা, তিনটে মানুষের একটা এনার্জি পাচ্ছি আমি, 3 পিপল, তিনটে মানুষের একটা এনার্জি পাচ্ছি যে এই মানুষগুলো আপনাকে কোনো একটা ইনফরমেশান দেবে। এবার এদের দেওয়া ইনফরমেশানে আপনি কিন্তু আপনার ডিসিশান চেঞ্জ করবেন বলে ভাবছেন। এদের কথায় আপনার মনে কিন্তু ডাউট তৈরি হবে, আপনার মনে কনফিউশন তৈরি হবে। গসিপ থেকে দূরে থাকুন, জাজমেন্ট থেকে দূরে থাকুন। এই তিনটে যে মানুষের আমি এনার্জি পাচ্ছি এখানে, এই তিনটে মানুষ আপনাকে কোনো ব্যক্তির ব্যাপারে কিছু ইনফরমেশান দেবে, অথবা আপনি যে পথে এখন চলছেন এই পথ সম্পর্কে আপনাকে কিছু মিসলিডিং ইনফরমেশান দেবে। এমন কিছু ইনফরমেশান যেখান থেকে আপনার মনে হবে যে আপনি হয়তো কিছু ভুল করছেন, আপনার মনের মধ্যে একটা ডাউট তৈরি করার জন্য কিন্তু ইনফরমেশান দেবে, কিন্তু এটা সত্যি নয়। হ্যাঁ, ইনফরমেশানটা একেবারেই সত্যি নয়, সত্যি ইনফরমেশান না, আপনাকে ভালো করে যাচাই করতে হবে। এই ইনফরমেশানটা তারা দিচ্ছে, তারা কিন্তু যে একদম পুরো তাদের কাছে কোনো পাকা তার সম্পর্কে যে মানে এভিডেন্স আছে এরকম নয়, তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে কথাটা বলছে। তারাও যে মিথ্যে বলছে আমি সেই জায়গায় যাচ্ছি না, বাট তারা তাদের পয়েন্ট অফ ভিউ, প্রত্যেকটা মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হয়, তারা তাদের সম্পূর্ণ পয়েন্ট অফ ভিউ থেকে এই ধরনের কথা বলছে। এই জিনিসটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই যে এই তিনটে ব্যক্তি আপনার হতে পারে সোশ্যাল মিডিয়ার থেকে আপনার মানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, আপনার ওয়ার্ক প্লেস ফ্রেন্ড হতে পারে, অথবা আপনার স্কুল ফ্রেন্ড হতে পারে। রিসেন্টলি আপনি আপনার কোনো স্পেসিফিক গোল থেকে কিন্তু একটু দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আপনি আপনার জীবনের জন্য যা ভেবেছেন, যেভাবে আপনি চলবে ভেবেছেন, সেই জায়গা থেকে আপনি একটু দূরে চলে যাচ্ছেন। কিছু ইনফরমেশান আপনি পেয়েছেন যে কারণে আপনার মাইন্ড চেঞ্জ হচ্ছে, আপনি ভুল করছেন, আপনি আগের ডিসিশানে ফিরে যান। আপনি যদি কোনো গোল তৈরি করে থাকেন লাইফে, তার জন্য অনেকটা খেটে ফেলেছেন, তারপর সেই জায়গা থেকে যদি আপনার ডিস্টেন্স তৈরি হয়, আপনি কিন্তু ভুল করছেন, এটা আপনি মনে রাখবেন। আপনাকে আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। কেয়ারফুল
কেয়ারফুল থাকবেন, ব্যাড ইনফ্লুয়েন্সার থেকে একটু কেয়ারফুল থাকবেন, স্পেশালি ফ্রেন্ড অথবা কিছু ফ্যামিলি মেম্বার। আমি একটা গার্ডেন দেখতে পাচ্ছি, গার্ডেনে কিছু ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার ফিউচার, মানে এটা এখানে আমি সিগনিফিকেন্ট হিসাবে দেখতে পাচ্ছি, এটা এখানে কিন্তু সিম্বলিক জিনিস। হ্যাঁ, এটা আপনার ফিউচারের একটা অঙ্গ হিসাবে দেখতে পাচ্ছি, অ্যাবান্ডেন্ট দেখতে পাচ্ছি, আপনার গ্রোথ দেখতে পাচ্ছি। আমি ওয়্যাক্সের মধ্যে কিন্তু একটা আপ ডাউনের ব্যাপার দেখতে পাচ্ছি, মানে আপনি ফ্লেমটাও যদি লক্ষ্য করে থাকেন দেখবেন কোনো সময় ফ্লেমটা খুব বেশি ভালোভাবে জ্বলছে, আবার কোনো সময় একেবারেই যেন মিইয়ে যাচ্ছে, এরকম টাইপের। ওয়্যাক্সের মধ্যেও আমি সেম এনার্জি পেলাম, একটা আপ ডাউনের এনার্জি পেলাম। হ্যাঁ, এটা আপনার কেরিয়ারেরও আপ ডাউন হতে পারে, আপনার রিলেশনশিপেরও আপ ডাউন হতে পারে। যেটাই হোক না কেন আপনি কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছেন, আপনাকে আমি খুব টায়ার্ড দেখছি। যেতে হবে, কিপ গোয়িং, চলতে থাকুন চলতে থাকুন, সে আলটিমেট কিন্তু এখান থেকে আপনি হেল্প পাবেন। আপনি আপনার সম্পর্কের মধ্যে অতীতে খুব হার্ডেল ফেস করেছেন, কারেন্টলি আপনারা কিন্তু সেপারেট আছেন। হ্যাঁ, আমি একটা সেপারেশন দেখতে পাচ্ছি। আপনি নিজেই জানেন না কেন এই পরিণতি হয়েছে, আপনি নিজেই নিজের উপর প্রচণ্ড ডাউট করছেন যে না, এই পরিণতি তো আমার হওয়া উচিত নয়, আলটিমেট কেন আমি এই জায়গায় আছি। আপনি নিজেই নিজেকে কনস্ট্যান্ট কোয়েশ্চেন করে যাচ্ছেন। রিসেন্টলি কেউ আপনার উপর লক্ষ্য রাখছে, ওয়াচ করছে কেউ আপনাকে, আপনার ব্যাপারে সারাদিন ভাবছে, কিন্তু আপনাকে বলছে না। তারাও না, মানে যে ব্যক্তিটা আপনার জন্য ওয়েট করছে সে কিন্তু পারফেক্ট টাইমের জন্য ওয়েট করছে, পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করছে। আপনাকে এ ব্যাপারে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ডেলি রুটিন যা কাজ আছে সেইগুলো করতে থাকুন। এই ব্যক্তিটা ঠিক টাইম মতো আপনার কাছে আসবে এবং এসে কনফেস করবে। আপনার এই মুহূর্তে যেটা করতে ইচ্ছা করছে, আপনি হয়তো কিছু করার কথা ভাবছেন এই মুহূর্তে, আপনাকে কিন্তু সেই ব্যাপারে একটুখানি ভালো করে ফোকাস করতে হবে। আপনার কোনো ইভেন্ট আছে খুব রিসেন্ট, কোথাও গ্যাদারিংয়ের আরও একটা আমি এনার্জি পাচ্ছি, হয়তো খুব রিসেন্ট কোনো নিমন্ত্রণ আছে যেখানে আপনার যাবার কথা আছে, সেখান থেকে কিন্তু আপনার কাছে একটা অপরচুনিটি আসবে। আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, এই শুধু ইভেন্টে অপরচুনিটির জন্য চোখ কান খোলা রাখতে হবে তাই নয়, আপনাকে আপনার ফ্রেন্ড অথবা সিবলিংস, এই দুটো এনার্জি থেকে আমি একটুখানি ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি, একটু ক্ষতির আশঙ্কা। আপনি খুব রিসেন্ট কি আপনার কোনো বন্ধু অথবা কোনো সিবলিংসের সঙ্গে খুব বেশি ক্লোজ হয়েছেন? একটু খেয়াল করুন তো তার ব্যাপারে, যে সে কি সত্যিই আপনার ভালো চাইছে। আপনি তার সঙ্গে খুব স্ট্রং বন্ড, মানে অতীতে খুব ভালো বন্ড ছিল আপনার সঙ্গে, মিডিলে একদম কথা বন্ধ ছিল, আবার এখন আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি পরিচয় হয়েছে বা খুব তাড়াতাড়ি আবার রিসেন্ট কথা শুরু হয়েছে। আপনি তাকে হুড়ুর করে সব কিছু শেয়ার করে দিচ্ছেন, তার সঙ্গে ইচ অ্যান্ড এভরিথিং আলোচনা করছেন। এই রকম কোনো সিচুয়েশান আপনার যাদের হয়েছে তারা কিন্তু একটু খেয়াল করবেন। হ্যাঁ, সব কিছু বলে দেবেন না হুড়ুর করে, স্পেশালি নিজের ফিউচার প্ল্যান হুটহাট করে বলতে থাকবেন না। ফিউচার প্ল্যান যদি আপনি সবাইকে হুটহাট করে বলতে থাকেন, সেটা কিন্তু আলটিমেট আপনি আপনার একটা ব্লকেজ নিয়ে আসছেন ফিউচার প্ল্যানিংয়ের ব্যাপারে। কাউকেই বলবেন না, কোনো প্রয়োজন নেই, কাউকেই বলবেন না। যত আপনজনই হোক, যতক্ষণ না সাকসেস হচ্ছেন, যতক্ষণ না আপনি সফলতা পাচ্ছেন, ততক্ষণ কিন্তু কাউকে কিছু বলার প্রয়োজন নেই। এবারে কি হবে না, মানে আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে, আপনি ধরুন তাদেরকে বলছেন আপনার সাকসেসের কথা, আপনার পাথের কথা, আপনার প্রতিটা প্ল্যানের কথা, তারা এমন কিছু অ্যাডভাইস আপনাকে দেবে যেখান থেকে আপনার নিজের ওপর ডাউট তৈরি হবে। আপনাকে যতক্ষণ না পর্যন্ত কেউ বলছে যে আপনি পারবেন না, আপনার মাথায় কিন্তু এই প্রোগ্রামিংটা সেট করা নেই যে আপনি পারবেন না। আপনি জানতেন আপনি পারবেন, যেই আপনাকে পিছন থেকে কেউ পুশ করে বলল যে আরে ধুর, এটা কি তোর দ্বারা হবে নাকি, আপনি তখনই সেটাকে অনেকটা পিছনে চলে যাবেন। তো কোনো কথা আপনি অতীতে যার সঙ্গে আগে ছিলেন, বর্তমানে যদি অনেক দিন ডিসকানেক্ট থাকার পর আবার সেই বন্ধু বা সেই সিবলিংস আছে, তার থেকে যেমন আছেন থাকুন। আমি বলছি না ডিটাচ হতে, আমি বলছি সমস্ত সিক্রেট শেয়ার না করতে, আপনার সাকসেসের পথে সমস্ত কিছু জিনিস তার সঙ্গে শেয়ার না করতে। হ্যাঁ, এটা আপনার জন্য ভালো হবে না।
সব সময় নিজের ইনটিউশনের উপর বিশ্বাস করবেন। ইনটিউশন আপনাকে এদের সম্পর্কে বলে দেবে। স্পেশালি এই যে শেয়ার করতে মানা করছি, স্পেশালি আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন অথবা আপনার ইনকাম, এই দুটো জিনিস আপনাকে কিন্তু শেয়ার করার জন্য স্ট্রিক্টলি এখানে না করা হচ্ছে। এখানে আমি আপনাকে প্রচণ্ড টায়ার্ড দেখছি, আপনার কিন্তু ইমিডিয়েট একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয়। আপনাকে একটু তাড়াতাড়ি শুতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যেটা আপনার বেড টাইম, যে টাইমে আপনি শুতে যান, আপনাকে চেষ্টা করতে হবে তার থেকে আরেকটু আগে শুতে যেতে। আপনি অনেক কম ঘুম হচ্ছে, আমি এখানে খুব কম ঘুমের একটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। এত কম ঘুমোলে কিন্তু আপনার ব্রেন সঠিকভাবে কাজ করবে না। চিন্তা করছেন এমন একটা কিছু নিয়ে না, যে চিন্তাটার আপনি কোনো সলিউশন খুঁজে বের করতে পারছেন না। এবারে আপনি যদি একটু প্রপার ম্যানারে ঘুমান, একটু প্রপার ম্যানারে যদি আপনি নিজের ওপরে কাজ করেন, ঘুমোতে যাওয়ার আগে কিছু অ্যাফার্মেশন বলুন, নিজের জন্য পজিটিভ অ্যাফার্মেশন বলুন, নিজের কিসে ভালো হবে সেই অ্যাফার্মেশন বলুন, এইগুলো সম্পর্কে বলুন। এবং সকালে উঠেই খালি পেটে সবার আগে 2 গ্লাস জল খান। এই জিনিসগুলো করুন। যখন আপনি আপনার বেড টাইমটা বাড়াবেন, ঘুমের টাইমটা বাড়াবেন, প্রপার স্লিপ সাইকেল যখন আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনি যে কোনো সমস্যার সলিউশন নিয়ে ভাবতে পারবেন। যে ব্যক্তিটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, এতক্ষণ ধরে যে ব্যক্তিটার কথা বললাম, যার সঙ্গে আপনার খুব স্ট্রং কানেকশন তৈরি হবে ফিউচারে, এই মুহূর্তে যে আপনার থেকে ডিস্টেন্স রাখছে, তার নামের কিছু অক্ষর আমি এখানে পাচ্ছি। বি, পি অথবা এন, এই তিনটে তার নামের অক্ষরের মধ্যে কোথাও একটা থাকতে পারে, অথবা তার নামের ফার্স্ট লেটারও হতে পারে, বা তার নামের মধ্যে কারো একটা অক্ষর কিন্তু হতে পারে এই 3টে লেটার। ঠিক আছে, আমি কিন্তু এগেইন এখানে রেস্টের এনার্জি পাচ্ছি। ওকে, লাস্টেও আমি একদম রেস্টের এনার্জি পাচ্ছি। তো আপনাকে প্রপার রেস্ট নিতে হবে। প্রপার রেস্ট যখন আপনি নেবেন, তখন আপনি কিন্তু কোনো প্রবলেমের সলিউশন নিজে থেকেই খুঁজে বের করতে পারবেন। যখনই আপনি রেস্ট পাবেন না, যখনই আপনার ব্রেন রেস্ট পাবে না, আপনি কিন্তু প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন না। তো টেক প্রপার রেস্ট, তাহলে আপনি আপনার এই যে প্রবলেমটা এখন হচ্ছে আপনার লাইফে, এই প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন। চলুন আমি কার্ড থেকে আরও কিছু দেখে নেব কি বলছে কার্ড আমাকে। ও ওয়াও, কুইন অফ ওয়ান্ডস, 2 অফ পেন্টাকলস, কিং অফ কাপস, অ্যাওয়ারনেস, ফ্রেন্ডশিপ, অ্যাবান্ডেন্স। ওকে, দেখা যাক। খুব রিসেন্টলি আপনি খুব স্ট্রং ইমপ্রেশন বানিয়েছেন কোনো একজন ব্যক্তির ওপরে। সোশ্যাল গ্যাদারিংয়ে হতে পারে, মিটিংয়ে হতে পারে, শুধুমাত্র ফিজিক্যালি নয়, আপনার যে ভাইবস আছে, আপনার যে কথা বলার ক্যাপাসিটি আছে, তার মধ্যে দিয়েই আপনি কিন্তু এই ইম্প্যাক্টটা বানিয়েছেন। অনেক মানুষ আপনার এই যে স্ট্রং পার্সোনালিটি, বা এই যে আপনি একটা আপনার যে একটা ভাইব্রেন্ট এনার্জি, এই এনার্জির প্রতি অ্যাট্রাক্ট হয়েছে। কিন্তু সেখান থেকেও আমি একজন মানুষকে দেখতে পাচ্ছি যার অ্যাট্রাকশান খুব বেশি, যার সঙ্গে আপনার ভবিষ্যতে কিন্তু বন্ধুত্ব হতে চলেছে, খুব গুড একটা ভালো কেমিস্ট্রি হতে চলেছে, আপনাদের ভাইবস খুব ভালো, পজিটিভ ভাইবস। এই পার্সনটা, যে ব্যক্তিটার কথা বলছি, এই কিন্তু আপনার কথা একেবারেই ভুলতে পারছে না, আপনাকে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছে, আপনার সঙ্গে কিভাবে আবার দেখা হবে সেটা ভাবছে। আর নেক্সট টাইম যখন আপনার সঙ্গে এই ব্যক্তিটার দেখা হবে, এই ব্যক্তিটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে নিজে থেকে কথা বলতে আসবে। ওকে, নিজে থেকে এফোর্টলেসলি ব্যাপারটা হয়ে যাবে আপনাদের মধ্যে। তখন দেখবেন কোনো কিছুই আর বাধা আসছে না, হঠাৎ করে একটার পর একটা সংযোগ চলে আসছে, যে সংযোগে আপনারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে চলেছেন। ঠিক আছে, এই ব্যক্তিটা যেটা আছে, এই ব্যক্তিটা নেক্সট টাইম যখন আপনার সঙ্গে দেখা হবে, নিজের ব্যাপারে কিছু শেয়ার করবে। দেখবেন আপনারা আপনাদের হঠাৎ করেই মনে হবে না, আপনারা দুজনে যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন, একে অপরের যেন আপনারা বন্ধু হয়ে উঠেছেন। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখানে পাচ্ছি। কিন্তু এই ধরনের এনার্জি পাওয়া সত্ত্বেও আমি আপনাকে বলবো, এই যে আপনি কার সঙ্গে কি শেয়ার করছেন, কাকে কি বলছেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু কনসাস থাকতে হবে।
নিজের ইনটিউশন পাওয়ারের ওপর ভরসা রাখুন। নিজের ওই যে একটা বললাম না, একটা সিবলিংস বা ফ্রেন্ডের যে এনার্জি পাচ্ছিলাম আমি ওখানে কার্ডে, এই এতে ক্যান্ডেলে, সেম জিনিসটা কিন্তু আমি এখানেও বুঝতে পারছি। অ্যাওয়ারনেস, আপনাকে অ্যাওয়ার থাকতেই হবে। আপনাকে নিজের কোথায় কি করছেন, কোথায় কি বলছেন, কোথায় কি ভাবছেন, এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। আর নিজেকে যতটা পারবেন আপনাকে কিন্তু মানে কি বলবো, এই বলে না, দেখুন যতক্ষণ আপনার হাতের মুঠো বন্ধ আছে ততক্ষণ আপনি জানতে পারবেন, ততক্ষণ বাইরের মানুষ জানতে পারবে না এই মুঠোর ভেতর কি আছে। তারা ভাববে মুঠোর ভেতর হয়তো অনেক কিছু আছে, তারা নিজেদের মতো অ্যাজুম করতে থাকবে। যখনই আপনি মুঠো খুলে দেবেন তখনই তারা দেখতে পেয়ে যাবে মুঠোর ভেতরে কি আছে। সো নিজের ওপরে একটা মিস্ট্রি অলওয়েজ কিন্তু বজায় রাখুন। খুব বেশি ওপেন আপ হওয়ার প্রয়োজন নেই। লাইফে যারা সাকসেস অর্জন করেছে তারা কিন্তু খুব বেশি ওপেন আপ নয়, তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কিন্তু খুব কম মানুষই জানে। আপনার পার্সোনাল লাইফটা সবার কাছে ওপেন করবেন না। যখনই আপনার পার্সোনাল লাইফ সবার কাছে ওপেন করে দিচ্ছেন তখনই কিন্তু আপনি নিজের সমস্তটা খুলে দেখিয়ে দিচ্ছেন, তখন আপনার লাইফে কিন্তু অনেক রকমের প্রবলেম হবে। তিনটে জিনিস সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখবেন: আপনার ইনকাম, আপনার লাভ লাইফ এবং আপনার নেক্সট মুভ, নেক্সট কী করতে যাচ্ছেন। এই তিনটে জিনিস যদি আপনি সোশ্যাল নেটওয়ার্কের কাছ থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার কাছ থেকে যত কম কথা বলবেন, এই তিনটে জিনিস সম্পর্কে যত কম মানুষ জানবে তত আপনার লাইফে প্রবলেম কম হবে। এই অ্যাওয়ারনেসটা আপনার নিজের মধ্যে কিন্তু আনার দরকার। প্রতিদিন কি করছেন, প্রতিটা কাজ আপনাকে কনসাসভাবে করতে হবে, তাহলেই দেখবেন লাইফটা একটা আলাদা দিশায় চলে যাবে, একটা আলাদা ভাবে আপনার লাইফটা এগোবে। কিং অফ কাপস, যে মানুষটার কথা আমি বলছিলাম, যে মানুষটাকে নিয়ে আমি এতটা আলোচনা করেছি, এই মানুষটা কিন্তু ইমোশনালি খুব ম্যাচিওর। একটু আমি ওয়াটারি এনার্জি পাচ্ছি, আপনার একটু ফায়ারি এনার্জি পেয়েছি, আর এই মানুষটার আমি ওয়াটারি এনার্জি পেয়েছি। মানে কি হচ্ছে, আপনি খুব বেশি কথা বলবেন, এই মানুষটা খুব বেশি শুনবে। শ্রোতা, খুব ভালো শ্রোতা, আপনার কথা মন দিয়ে শুনবে। এই মানুষটা একটুখানি ভালো, মানে একটু চার্মিং, একটু এডুকেটেড, মানুষের কথা বোঝে, আপনার কথা বোঝে, ইমোশনালি একটু ব্যালেন্সড আমি এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি। সো এই ব্যক্তির সঙ্গে কিন্তু থেকে আলটিমেট আপনার ভালোই লাগবে, আপনার হঠাৎ করে সমস্ত কিছু জীবনে ভালো লাগতে শুরু করে যাবে। আমি এখানে ক্যান্সার আর মীন রাশি, ঠিক আছে, ক্যান্সার আর মীন স্পাইসিস, ক্যান্সার আর স্পাইসিস অর্থাৎ মীন আর কর্কট রাশির আমি প্রচণ্ড পরিমাণে স্ট্রং এফেক্ট মানে ইম্প্যাক্ট পাচ্ছি এখানে। এই দুটো রাশির মানুষ হতে পারে। আর লেটারগুলো তো আমি বলেইছি ক্যান্ডেলে, লেটারগুলো একটুখানি দেখে নেবেন কী কী এসেছিলো তখন, আমার এখন আর মনে নেই, কারণ ওই সময় আমি যা পেয়েছি আমি বলেছি। তো এই হচ্ছে এই মানুষটার ক্যারেক্টার। তো ভালো হবে আপনাদের মধ্যে, খুব দুজনেই কনস্ট্যান্ট কথা বলে গেলে তখন তো প্রবলেম হতো। তো একজন বলবে, একজন শুনবে, আপনাদের কেমিস্ট্রিটা কিন্তু আলটিমেট খুব ভালো হবে, যেটা আমি এখান থেকে পেয়েছি। কিন্তু এই মুহূর্তে এই মানুষটা যে আপনার সঙ্গে কথা বলছে না, বা আপনার সঙ্গে এই মানুষটা এখনও যোগাযোগ করেনি, তার একটা কারণ হচ্ছে এই মানুষটা এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যে সিচুয়েশনটা থেকে ও চাইছে কি বলুন তো, ওর লাইফে কোনো না কোনো একটা মেস যাচ্ছে, এই মুহূর্তে কোনো না কোনো একটা খারাপ টাইম যাচ্ছে, বা কোনো কিছু ব্যালেন্স করার প্রয়োজন হচ্ছে, এই ধরনের একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এ কি চাইছে, যে অ্যাট প্রেজেন্ট আমি আগে একটা জিনিস সম্পূর্ণরূপে সামলে তারপর এটা নতুন করে শুরু করব, যে কারণে কিন্তু এর এই ইগনোরেন্সটা এখানে আছে। এই মুহূর্তে এই জায়গাটা থেকে এ চলে যাচ্ছে, মানে দুটো এমন জিনিসের সঙ্গে ডিল করছে, দুটো এমন মানে স্ট্রং রেসপন্সিবিলিটির সঙ্গে একসঙ্গে ডিল করছে। এই জন্য এই মানুষটা কিন্তু এই মুহূর্তে এখন আপনার সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে চাচ্ছে না। নেক্সট টাইম যে কোনো দুটোর মধ্যে অন্তত একটা ডিলিং যদি সামলে দিতে পারে, এখন রেসপন্সিবিলিটি, খুব বড় কিছু রেসপন্সিবিলিটি আছে মাথায়, যেখান থেকে একসঙ্গে ব্যালেন্স করতে এর একটু অসুবিধা হচ্ছে। তো এই একটু রেসপন্সিবিলিটিগুলো ব্যালেন্স করে নিজের ঘাড়ে যে দায়িত্ব আছে, নিজের মাথায় যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কিছুটা পালন করে দিয়ে তারপর ফ্রি হয়ে এ কিন্তু আপনার কাছে আসতে চাইছে। যে কারণে এই মুহূর্তে এ এখনও আপনার সঙ্গে দেখা হয়ে গেছে, আপনার কথা সারাদিন ভাবছে, তা সত্ত্বেও কেন আপনার সঙ্গে এখন অ্যাপ্রোচ করতে আসেনি, এই কারণে এখনও অবধি অ্যাপ্রোচ করতে আসেনি। আর যেটা বললাম, একটু অ্যাওয়ারনেস রাখুন, একটু ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসবে। অ্যাবান্ডেন্স আসার জন্য আপনার নিজেকে অ্যাওয়ার হওয়ার ভীষণ প্রয়োজন আছে। কার সঙ্গে কি শেয়ার করছেন দেখুন, কাকে কতটুকু বলছেন দেখুন, নিজের লাইফে নিজের প্রাইভেট লাইফটা সবসময় প্রাইভেটই রাখুন, ভেতর থেকে নিজেকে ফুলফিল করুন। নিজেকে যখনই আপনি ভেতর থেকে ফুলফিল করবেন তখনই দেখবেন আপনি কিন্তু একটা আলাদা লেভেলে পৌঁছে যাবেন। এবং ভেতর থেকে যদি আপনি আপনার ইনার পিস যদি আপনি নিজে নিজে জাগাতে পারেন, যে আমার আশেপাশে যাই হয়ে যাক না কেন আমি মানসিক শান্তিতে থাকবো, এই জায়গাটা আপনি যখনই আনতে পারবেন তখনই দেখবেন লাইফে ধীরে ধীরে অ্যাবান্ডেন্ট আসতে চলেছে।
সেলফলেসনেস হতে হবে, অর্থাৎ নিজের কথা ভাবার আগে অন্যের কথা ভাবতে হবে। অন্যের কথা মানে আমি কি বলছি, যে আপনার সঙ্গে খারাপ করেছে, যে আপনার সঙ্গে বাজে করেছে, আপনি কি শুধু মানে আপনি চাইবেন যে তারই যাতে ভালো হোক? না না না, আমি একদম এরকম বলিনি। আমি সেলফলেসনেস মানে বলতে চাইছি সাধারণের মানুষের কথা ভাবা, জনসাধারণের মানুষের কথা ভাবা। এই পৃথিবী থেকে আমরা এত কিছু নিচ্ছি, এই পৃথিবীকে আমাদেরকেও কিছু দিতে হবে, এই যে চিন্তা ভাবনাটা, আপনি আপনার সামর্থ্য মতো পৃথিবীকে দিয়ে যাবেন, যেটা আপনার সামর্থ্য হবে। গাড়ি চালাচ্ছেন, সামনে দিয়ে দেখলেন একটা বাচ্চা ছুটে গেল, আপনি দাঁড়িয়ে গেলেন, যে ওই বাচ্চাটা গেছে মানে ওর পিছনে আরও একটা বাচ্চা আছে, আপনাকে তার জন্যও দাঁড়াতে হবে। এই জিনিসগুলো, যে ছোটো ছোটো সেলফলেস যে নেস অ্যাক্ট, নিজের ভালো থাকা, নিজের ভালো, একা ভালো থাকবো না ভেবে যে আরও সবাইকে ভালো রাখতে হবে, এই যে অ্যাক্টগুলো, এই জিনিসগুলো যখনই আপনি করতে চাইবেন, অ্যাবান্ডেন্স কিন্তু আপনার কাছে চলে আসবে। এখান থেকে পুরো এনার্জিটা থেকে এই মুহূর্তে আমি কার্ডগুলো থেকে আরও একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট 7 to 14 ডেজের মধ্যে আপনার কাছে কিন্তু এই মানুষটা আসতে চলেছে, আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনার সঙ্গে নতুনভাবে কথা বলবে, আপনার লাইফটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাবে। যেহেতু আপনাদের ভাইব্রেশন সেম, যেহেতু আপনারা একই টাইপের ভাবেন, আপনারা কিন্তু আলটিমেট দুজনে মিলে একসঙ্গে দেখবেন লাইফে অনেকটা পথ চলতে পারবেন, বা লাইফে একে অপরের পরিপূরক হয়ে, আমি বলছি না এটা লাভ রিলেশনই হতে হবে, হতেও পারে নাও হতে পারে, লাভ রিলেশন ছাড়াও আমাদের লাইফে আরও অনেক রিলেশন থাকে। তো এটা সেই রকম একটা রিলেশনের কিন্তু আমি খুব স্ট্রং আভাস পাচ্ছি এখানে। কারো খুব কম জন হবে যাদের লাভ রিলেশন হবে। লাভ রিলেশনের আমি তেমন একটা পেলাম না জায়গাটা, মানে এতটা বললাম একটা মানুষের সম্পর্কে, বাট লাভ রিলেশন নয়। হ্যাঁ, এই রিলেশনশিপটা কিন্তু ফ্রেন্ডশিপের দিকে এগোবে, অথবা খুব স্ট্রং কোনো বন্ড তৈরি হবে, তারপরেই দেখবেন লাইফে অ্যাবান্ডেন্ট আসবে। তো 7 to 14 ডেজের মধ্যে কিন্তু এই মানুষটা নিজে থেকে এসে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সঙ্গে কথা বলবে, এবং তারপরে আপনাদের একটা স্ট্রং বন্ড তৈরি হয়ে আপনারা দুজনে মিলে জীবনের একসঙ্গে অনেকটা পথ পার করবেন, এবং অনেকটা কি বলবো পজিটিভ ওয়েতে আপনাদের লাইফ কাটবে। ঠিক আছে, আজকের রিডিং আপনাদের জন্য এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। একেবারে নতুন চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। একদম নতুন চ্যানেল, তো আপনাদের সবার সাহায্য আমি আশা করব, আপনাদের সবার সাবস্ক্রিপশান আমি আশা করব, সাবস্ক্রিপশান করে বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে কোনো কিছু মিস করবেন না। অনেকে বলছেন যে এখন ভিডিও কম করছো দিদি, ভিডিও, হ্যাঁ একটু কম হয়েছে আমার কিছুদিন, কারণ এই চ্যানেল একটা নতুন তৈরি করা, সেটার পিছনে আরও অনেক কিছু কাজ থাকে। হ্যাঁ, তো একটু কটা দিন আমি আশা করছি এই উইক থেকেই আমি পুরোপুরি আবার ভিডিওর মধ্যে ফিরে আসব। যেমন দিতাম দুটো করে লং, বাকি শর্ট সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করব, আমি কতটা করতে পারি দেখি। তো আমি চেষ্টা করব, পুরোপুরি চেষ্টা করব আমি আপনাদের সঙ্গে থাকার। আপনারাও আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন, তাহলেই আমার ভালো লাগবে, আমি আরও বেশি ভিডিও বানাবো। ঠিক আছে, আসলে কি বলেন তো, খুব বেশি সাবস্ক্রিপশান নেই, তো আপনাদের এনার্জি নিতে আমার একটু অসুবিধা হচ্ছে। খুব ভালো করে এনার্জি না পেলে ভালো করে রিডিং হবে না। আগের রিডিংগুলো যতটা ভালো করে হতো, কেন সাবস্ক্রিপশান ছিল, সবার এনার্জি পেতাম, আমারও রিডিং করতে সুবিধা হতো। ঠিক আছে, তো এই একটাই কারণে বলা, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি এনার্জি পাই, আমি ওই এনার্জি থেকেই আমি টপিক খুঁজি, আমি সেখান থেকেই করি সব। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক, দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।